গত লোকসভা ভোটে ৩০৩টি আসনে জয়লাভ বিজেপির। তাদের ভোট প্রাপ্তির শতাংশ ৩৭.৩৬। এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে এই প্রাপ্তি বাড়াতে এবং একক ক্ষমতায় আরও বেশি লোকসভা আসন জিততেই কর্মীদের উদ্বুদ্ধ করেছেন প্রধানমন্ত্রী। সাধারণ নির্বাচনকে মাথায় রেখে 5টি মূল মন্ত্র বেঁধেছেন নরেন্দ্র মোদী। 1. মহিলা, যুবক, কৃষক এবং গরিবদের কাছে বেশি করে সরকারের জনমুখী কর্মসূচি প্রচার। 2. বিরোধীদের নেতিবাচক প্রচারের জবাব না দিয়ে মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া। 3. সামাজিক মাধ্যমে আরও বেশি করে দল এবং সরকারের জনমুখী কর্মসূচির প্রচার, জনসংযোগ বাড়াতে আরও আক্রমণাত্মক হওয়ার নির্দেশ। প্রয়োজনে ইনস্টাগ্রামে রিল তৈরি করে আরও বেশি করে তরুণ যুব ভোটারদের কাছাকাছি পৌঁছানোর বার্তা নরেন্দ্র মোদীর। 4. সমস্ত দলীয় কর্মী সমর্থক এবং নেতাদের এখন থেকে লক্ষ্যে পৌঁছতে কোমর বাঁধার নির্দেশ। 5. বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করে যুব সমাজকে আরও বেশি আকৃষ্ট করার বার্তা প্রধানমন্ত্রীর। এদিকে সূত্রের দাবি, আসন্ন 2024-এর লোকসভা নির্বাচনে কারা বিজেপির টিকিট পাবেন ঠিক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমো অ্যাপের মাধ্যমে করা হবে সমীক্ষা। প্রত্যেক সংসদ অঞ্চলে বিজেপি কর্মীদের এই নমো অ্যাপে নিজেদের পছন্দের 3টি নাম আপলোড করতে বলা হয়েছে। স্বাধীনভাবে বিজেপি কর্মীরা এই নাম আপলোড করবেন এবং সেই তথ্য সম্পূর্ণ গোপনীয় রাখা হবে। যে সভা বা অঞ্চলে যার নামে সবথেকে বেশি প্রস্তাব আসবে তার নামই আগামী লোকসভা নির্বাচনে অগ্রগণ্য বলেই ধরা হবে, এমনটাই সূত্রের খবর। উল্লেখ্য, এক্ষেত্রে যদি বিজয়ী সাংসদদের থেকে অন্য কোনো নেতা বেশি জনপ্রিয় হন তার নামও বিবেচনায় আনবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকা কমিটি। বাংলাতেও এই সমীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যেই যাদের মোবাইলে নমো অ্যাপ ডাউনলোড তাদের কাছে নোটিফিকেশন পৌঁছেছে, এমনটাই সূত্রের খবর। পাশাপাশি সূত্রের খবর, রাজ্য নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে যত বেশি সংখ্যক বিজেপি কর্মী এবং সাধারণ মানুষের মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করাতে। মূলত বিজেপি কর্মীদের চাহিদার উপরই এবার সিদ্ধান্ত নেওয়া হবে বাংলার 42টি লোকসভা আসনে বিজেপির টিকিট পেতে চলেছেন কারা। সূত্রের খবর, জানুয়ারির শেষ সপ্তাহে লোকসভা ভোটের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। 22শে জানুয়ারি রামলালার প্রতিষ্ঠার পরেই চূড়ান্ত করা হবে প্রার্থী তালিকা। প্রথম তালিকায় থাকবেন হেভিওয়েট নেতা মন্ত্রীরা বলেই সূত্রের খবর। বিজেপির কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রীর বেঁধে দেওয়া 50% ভোট নিশ্চিতকরণ ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। বাংলার শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, বিরোধী জোটকে ভয় পাচ্ছে বলে এই 50% ভোটের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। এটা আদতে প্যানিক রিয়াকশন। এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনটা তারা কারচুপি করে দখল করছেন, ব্যাকডোর দিয়ে দখল করছেন। প্রধান বিচারপতিকে সরিয়ে বিজেপির এক দলের লোককে বসাচ্ছেন। এখন তাদেরকে হয়তো ইভিএমে কারচুপি অন্যান্য এইসব নির্দেশ দেওয়ার জন্য সব করেছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপিকে চায় না। শেষ 3 রাজ্যে যে ভোট হলো, 5 রাজ্যে ভোট হলো, বড় রাজ্যগুলো সহ, আপনারা যদি দেখেন যেখানে বিজেপি সরকার গঠনও করেছে, নন বিজেপি ভোট, বিজেপি বিরোধী ভোট তাতে বেশি। ফলে এবার ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছেন বলেই কিন্তু এই 50%-এর গল্পটা এসছে। এটা প্যানিক রিয়াকশন। এই 50%-এর গল্পটা আসছে প্যানিক রিয়াকশন থেকে। বিজেপির লক্ষ্য 50% ভোট। কিছু রাজনৈতিক দল ভোট রাজনীতিতে ব্রাত্য হচ্ছে। তারাই আবার বলছে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট বিজেপির দিকে নেই। পাল্টা খোঁচা বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বিজেপি কর্মীদের কাছে, আমাদেরও লক্ষ্য আমরা 50%-এর উপর ভোট পাবো। কারণ বারবার কিছু রাজনৈতিক দল আছে যারা কার্যত ভোটের রাজনীতিতে, ইলেকট্রাল পলিটিক্সে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। তারাও বলে থাকেন যে সংখ্যাধিক্য ভোট তো বিজেপির সঙ্গে নেই। আমাদের দীর্ঘদিনের ইচ্ছা হচ্ছে ইন্দিরা গান্ধীর মৃত্যুকে আবেগজনিত কারণে যে ভাবাবেগ তৈরি হয়েছিল আমাদের দেশে, যাকে কাজে লাগিয়ে কংগ্রেস 400-র বেশি আসন পেয়েছিল, 50% ভোট পেয়েছিল রাজীব গান্ধীর নেতৃত্বে, সেই সংখ্যাটা, সেই পার্সেন্টেজটা পেরিয়ে যাওয়া। এখন সারা ভারতবর্ষ মোদিময়। ভারতবর্ষের মানুষ নির্ণায়ক সরকার, স্থিতিশীল সরকার চায়। ভারতবর্ষের মানুষ একটা গতিশীল অর্থনীতি চায়। সেই লক্ষ্যে তারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সরকারকে আরেকবার ক্ষমতায় ফিরিয়ে আনবে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।